হ্যাপি জন্মাষ্টমী সকলকে আরও একবার। আজকে আমি জন্মাষ্টমী ভিডিওর দ্বিতীয় পার্টটা দেখাবো তোমাদেরকে। সকালে কি রান্না করেছিলাম সে তো গতকালই পোস্ট করেছি, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিকালে কি রান্না করলাম। তো বিকাল থেকে আয়োজন করলাম নারকেল নাড়ু করবো বলে, দুটো নারকেল কুড়লাম, নারকেল নাড়ু, তালের বড়া প্লাস তালের ক্ষীর সবটাই বানাবো, তাই দুটো নারকেল আগে কুড়ে রেখে দিলাম। তারপরে এক এক করে সব শুরু করেছি, এটা চিড়ের নাড়ু বানাবো বলে। আর তালের ক্ষীর বানাচ্ছি একদিকে, আবার একদিকে আরেকটা কড়াতে বসিয়ে দিয়েছি নারকেল নাড়ুর পাকটা। নারকেল নাড়ুর পাকটা কিভাবে করলাম, যে সব স্বাভাবিক সবাই জানে। তো নারকেলটা আগে একটু চিনি আর দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর বসিয়ে দিয়েছি। মানে দুটো আঁচ যেহেতু, তো দুদিকে আমার ঝটপট হয়ে যাচ্ছে, আর তারপরে সব হয়ে যেতে এদিকে বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি। তালের বড়াগুলো বানাতে বেশ ভালো হয়, কিন্তু আমার আজকের মাখাটা একটু বেশি নরম হয়ে গেছিলো। ভাবলাম আর বেশি ময়দা মেশাবো না, থাক যা হয়েছে থাক। তো অনেকটাই বড়া হয়েছিল, একসাথে একটা বড় গামলার এক গামলা বড়া হয়েছিল। আর সব শেষে চান করে পরিষ্কার করে আবার ঘরটাকে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে ভগবানকে আমার একটা ওপরের যেখানে রাখি সেই সিংহাসনের জায়গা থেকে নিচে একটা এরকম জল চৌকি দিয়ে সুন্দর করে স্থাপন করেছি, যাতে অভিষেক করব বসে। তো প্রায় তখন 11:30 মতো বাজে। তো ভগবানকে অভিষেক স্টার্ট করে দিয়েছি, যাতে কি 12টার মধ্যে অভিষেক সম্পন্ন করে দিতে পারি এবং তারপরে ভগবানের ভোগ লাগাতে পারি, আরতি করতে পারি। তুলসীপত্র 51টা নিয়ে নিয়েছিলাম চন্দন লাগিয়ে, যাতে ওটা নিবেদন করতে পারি। তো সেভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। প্রথমে একটু মেয়ে ছিল, মেয়ে একটু ভিডিও করে দিল, তাই একটু অভিষেকটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম। আর এই ভিডিওটা আমার কাছে আছে, আমারও খুব ভালো লাগে দেখতে। তারপর ভগবানকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে পুষ্প আর পত্র নিবেদন করছি, কারণ আজকের দিনে 101টা কেউ পুষ্প মানে পত্র নিবেদন করেছে, মানে 101 জোড়া তুলসী পত্র অর্পণ করেছেন ভগবানকে। মানে যার যেমন মনস্কামনা, আমার কাছে বেশি ছিল না, যতটা ছিল ততটা দিয়েই ভগবানকে দিলাম। আর কোনো কিছু প্রার্থনা নিয়ে দিইনি, জাস্ট এইভাবে দিলাম যে ভগবান তুমি গ্রহণ করো, আমার আজকে ইচ্ছে হয়েছে এতটা পত্র তোমাকে চড়াবো, তোমার চরণে অর্পণ করব। তারপর নিজের সাধ্য সামর্থ্য মতো যতটা পেরেছিলাম ভোগ রন্ধন করেছিলাম, আর সেই সমস্ত ভোগ ভগবানের সামনে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। অনেকে হয়তো দুপুরে অন্নভোগও দেয়নি, তারা সব রকম একেবারে রাতে দিয়েছে, আবার অনেকে দুপুরেই সবটা দিয়েছে। তো আমার সব পুজো টুজো শেষ করে তখন প্রায় রাত 1টা বাজে। এই একটু জল আর ফল খাচ্ছি। তো জল খাওয়ার মতো কিছু ছিল না, ভাবলাম এই কাপে করেই জল খাই। এর এদিকে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছানা করে, কারণ আমাদের ঘরে ছোটো খাট আছে, যার জন্য আমরা সব মেঝেতেই ঘুমাই। তো বাচ্চারা ঘুমাচ্ছে, আমি খাচ্ছি, এদিকে ভগবানের জায়গা